মাঝে লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ক্রমশ বিভিন্ন এলাকা বানভাসী। এরই মাঝে কিছুটা হলেও বৃষ্টি থমকে ছিল, কিন্তু আবারও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ভরা ভাদ্রে এই বৃষ্টি আবারও জোরদার বৃষ্টি আসতে চলেছে বলে খবর। সরাসরি আবহাওয়া দপ্তরের সর্বশেষ কি পূর্বাভাস? সেপ্টেম্বরের আজ প্রথম তারিখ এবং অন্যদিকে এই বর্ষার মধ্যে পুজোর আগের মাস, সেখানে আবহাওয়া কি বলছে? হীরক বিস্তারিত জানাবেন হাওয়া অফিসের পূর্বাভাস। সুপ্রভাত হীরক, লাগাতার বৃষ্টির জেরে বানভাসী হয়েছিল বাংলার বিভিন্ন এলাকা, মাঝে কিছুটা থমকে ছিল, আবারও কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস? দেখো, যে ইঙ্গিতটা করা হয়েছিল সেখানটায় একটা বিষয় ছিল যে আরেকটা নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপের ফলে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল। তবে সেই বৃষ্টিপাতটা কিন্তু হচ্ছে না, কারণ যেটা বলা হচ্ছে যে সেই বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপটা কিন্তু উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। তবে তার জেরে কিন্তু যেটা বলা হচ্ছে যে আমরা বেশ কিছুদিন আগেও দেখছিলাম ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, শহর কলকাতা থেকে শুরু করে সব জায়গায় ছিল। সেই বৃষ্টিপাতটা কিন্তু এই মুহূর্তে হবে না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত কিন্তু এরকমটাই থাকবে। আজ শহর কলকাতার কিন্তু আকাশ থাকবে পরিষ্কার এবং উষ্ণতা কিছুটা বেড়েছে। সেখানটায় দাঁড়িয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 27 ডিগ্রি সেলসিয়াস। সেখানটায় কিন্তু দক্ষিণের ক্ষেত্রে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সব জেলাতেই কিন্তু কোথাও ভারী বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা নেই। সেখানটায় দাঁড়িয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলা হচ্ছে আগামী 7 দিনের জন্য। সেক্ষেত্রে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আসি, উত্তরবঙ্গেও কিন্তু এই মুহূর্তে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে আজ পাহাড়ে দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টিপাত কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে আগামী এক সপ্তাহ পর্যন্ত কিন্তু যে ভারী বৃষ্টি আমরা এতদিন দেখেছিলাম সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই হ্রাস টানা হচ্ছে। একেবারে পরিস্থিতি কোন দিকে গড়ায় নজর থাকবে। ধন্যবাদ হীরক।